নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি আটা ও সবজি দিয়ে স্পাইসি গোলা পরোটা। এটি বানানোর জন্য একটা বড় বোল নিয়ে নিলাম। তাতে 1.5 কাপ মেজারিং কাপে মেপে নিয়ে 1.5 কাপ আটা যোগ করে দিয়েছিলাম। তারপর তাতে একে একে একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে দিলাম, একটা ছোট সাইজের টমেটোকেও টুকরো টুকরো করে দিয়েছিলাম, 1-2খানা কাঁচা লঙ্কাকে ছোট ছোট কুচি করে নিয়ে যোগ করে দিয়ে তারপর দিলাম 2টো ডিম। ডিম দেওয়া হয়ে যাবার পর পরিমাণ মতন আমি এখানে দিলাম স্বাদ অনুসারে নুন যোগ করে দিলাম, 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়ো যোগ করলাম, 1 টিস্পুন চিলি ফ্লেক্স আমি যোগ করে দেওয়ার পর 1 কাপ দুধও তাতে যোগ করে দিলাম। এরপর ভালোভাবে সবগুলিকে একসাথে মিশিয়ে নিলাম। আমার মিশ্রণটি একটি গাঢ় হচ্ছিল বলে 1 কাপ জলও আস্তে আস্তে অল্প অল্প করে যতটা করে লাগছে সেরকম দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। এরপর চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম রেস্ট হবার জন্য। একটা ফ্রাইং প্যানকে গ্যাসে বসিয়ে গ্যাসের আগুনটিকে জ্বেলে দিলাম। এরপর তাতে প্রথমে যোগ করেছিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। এরপর তেলটিকে প্যানের গায়ে চারিদিকে মাখিয়ে নেওয়ার পর ব্যাটারের থেকে 2 হাতা ব্যাটার নিয়ে সেই প্যানে যোগ করলাম এবং লো ফ্লেমে ভালোভাবে একটা পিঠকে আমি 2 থেকে 3 মিনিট করে ভেজে নিয়েছিলাম। প্রথমে 2 থেকে 3 মিনিট ভাজবার জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। তারপর যখন দেখলাম অপর পিঠটা শুকিয়ে এসছে, শুকনো শুকনো হয়ে গেছে, তখন ঢাকাটাকে তুলে নিয়ে আবার সেটাকে উল্টে দিলাম, দিয়ে আবারও সেই পিঠটাকে 2-3 মিনিট ভেজে নিলাম এবং তার ভাজবার জন্য আমি এখানে অল্প অল্প করে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। যতক্ষণ না পরোটার একটা প্রপার রং অর্থাৎ গোল্ডেন ব্রাউন কালারটি চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। যখন দেখলাম পরোটার মতন একটা সুন্দর রঙও চলে আসছে, পরোটাটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে, তখন সেটিকে প্যান থেকে তুলে নিয়ে একটা প্লেটে রাখলাম। আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমবারের মতন 1 টেবিল স্পুন এবার দেবো না, দ্বিতীয়বার থেকে হবে 1 টিস্পুন সাদা তেল। সেটাকে প্যানের গায়ে ভালোভাবে লাগিয়ে 2 হাতা ব্যাটার সেই প্যানের মধ্যে ভালোভাবে স্প্রেড করে দেবো বা ছড়িয়ে দেবো, দিয়ে একটা পিঠকে আমি 2 থেকে 3 মিনিট ধরে লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। প্রথমবারে ঢাকা দিয়ে দেবো, তারপর অপর পিঠটা যেই শুকনো হয়ে যাবে দেখবেন ঢাকনাটিকে তুলে নিয়ে উল্টে দেবেন, দিয়ে অপর পিঠটাকেও 2 থেকে 3 মিনিট ভেজে নেবেন। এই সময় ভাজার জন্য যতটুকু তেলের দরকার পড়বে অল্প অল্প করে তেল দিয়ে সেটাকে পরোটার মতন ভেজে নেবেন। ভাজা হয়ে যাবার পর গ্যাসের আগুন বন্ধ করে দিয়ে এবারে সব পরোটাগুলিকে আমি এখানে সুইট চিলি সস দিয়ে সার্ভ করেছিলাম বা পরিবেশন করেছিলাম। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।